ওবায়দুল কাদেরকে একবার এক মেয়ে বলল, তুমি মেয়েদের ওয়াশরুম ব্যবহার করতে পারো, তবে একটা শর্ত আছে, তুমি সেখানে মেয়েদের রাখা বিভিন্ন বাটম আছে, এগুলা ব্যবহার করতে পারবে না। যদি এটা ওয়াদা করো তাহলে মেয়েদের ওয়াশরুম তোমাকে ব্যবহার করতে দিব। তো ওবায়দুল কাদের তো দুষ্ট প্রকৃতির, বিশেষ করে সুন্দরী মেয়েদের ক্ষেত্রে সে রাজি হলো। এবং ওবায়দুল কাদেরের এটা দেখে দূর থেকে মির্জা ফখরুল হিংসায় জ্বলে উঠল। আচ্ছা, আগেই বলে রাখি, এই ভিডিওটা আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। এটা কোনো বিশ্লেষণের ভিডিও না, জ্ঞানের ভিডিও না, তথ্যের ভিডিও না, এটা একটা হিংসার ভিডিও। সোজা কথা, হিংসা বিদ্বেষের ভিডিও। পুরাটা আপনাদেরকে শোনাবো, খুবই মজার, শেষ পর্যন্ত আশা করি দেখবেন। তো স্বাভাবিকভাবে ধরেন মির্জা ফখরুল একটা বড় দলের মহাসচিব, আজীবনের মহাসচিব তিনি। আমরা তো ছোটবেলা থেকে তিনি দেখতেছি সে একটা দলের মহাসচিব হয়েই আছে। আবার ওবায়দুল কাদের আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন হলেও একটি দলের সাধারণ সম্পাদক। শেষ পর্যন্ত তাদের মধ্যে তো প্রতিদ্বন্দ্বিতা থাকা খুব স্বাভাবিক, হিংসাও থাকা স্বাভাবিক। এমনকি যেই টাইপের দল, দুটি দল, মারামারি খুনাখুনি থাকাটাও স্বাভাবিক, অতীতেও ছিল। তো সেই ধারাবাহিকতায় তাদের এই হিংসা পর্যবেসিত। তো ওবায়দুল কাদের যখন অসুস্থ হলো, আগে বললাম সে তো দুষ্ট প্রকৃতি, তখন সে আপনার ডাক্তারস মানে ব্রেকিং পিরিয়ড আছে না, হাসপাতালে একটা সময় আছে ডাক্তাররা খুব কম থাকে, সবাই খেতে চলে যায় আর এক দুজন ইমার্জেন্সি থাকে ডিপার্টমেন্ট ওয়াইজ। তো ওই সময় ওবায়দুল কাদের সুন্দরী নার্স দেখতে বাইরে এসেছে। তো বড় হাসপাতাল, সে তার এরিয়া ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে। এখন তার খুব বাথরুম চেপেছে। তো একটা বাথরুমের সামনে সে গেল। এক পাশে মেয়েদের বাথরুম, একটা পাশে ছেলেদের বাথরুম, কিন্তু ছেলেদের বাথরুমের এতই লম্বা সিরিয়াল, সে মানে খিচাখিচি শুরু করে দিল, সে যেতে পারছে না। তো দূর থেকে একটা নার্স তাকে দেখে একটু মায়া হলো, এই যে এরকম খিচাখিচি করতেছে, দেখতে কেমন লাগে না? আবার যদি কাপড় চোপড় নষ্ট করে ফেলে, নার্সদেরই তো কষ্ট। তো নার্সটা এগিয়ে এসে তাকে বলল, আপনি মেয়েদের টয়লেট ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনি টয়লেটের দেয়ালে কোনো বাটন ব্যবহার করতে পারবেন না। টয়লেটের দেয়ালে, মেয়েদের টয়লেটও কত কিছুই তো থাকে, তাই না? তো সে রাজি হলো ভদ্রলোকের মতো, ঠিক আছে, সমস্যা নেই, বাটনে তার কোনো আগ্রহ নেই। এবং তারপর যা করার তাই হলো। এবং সে বাথরুমে গিয়ে বসলো। বসে থাকার পর সে দেখলো দেয়ালে বাটনগুলো দিকে, ওই যে মেয়ে বলছে বাটনগুলো ব্যবহার করতে পারবে না, এখন বাটনগুলো দেখে তার কিউরিসিটি জেগে গেল, কৌতূহল জাগলো, এই বাটনগুলো কি। তো বাথরুমের চাপ যখন কমে এসেছে তখন তার চারিদিকে নজর যেতে শুরু করলো। একটা বাটন দেখলো WW লেখা, আরেকটা বাটন দেখলো WA লেখা, আরেকটা বাটনে দেখলো PP লেখা, আবার লাল একটা বাটনে দেখলো APP লেখা। মোট 4টা বাটন দেখলো সে। তো সে ভাবলো বাটনগুলো একটু চেপেই দেখি, বাথরুমে তো আর সিসি ক্যামেরা নাই, কে আর দেখবে এখানে। শুনেন কিন্তু ভালো করে, ওইদিকে বাইরে দাঁড়ায় কিন্তু মির্জা ফখরুল হিংসায় জ্বলতেছে যে আমার চেহারা এত সুন্দর, এই চান্সটা আমি পাইলাম না, তার ভাগ্য কার ভালো। ও মন দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে ভাগ্য ভালো। তো সে ভাবলো কে আর দেখবে। তো সিকিউরিটি সে WW যেটা লেখা এটাতে চাপ দিল। WW মানে হলো ওয়ার্ম ওয়াটার, গরম পানি। এটা চাপ দিল সে। তো গরম পানি এসে তার পাছা ধুয়ে দিল, খুব আরাম লাগছে তার। একটু কুসুম গরম পানি এসে তার পাছা ধুয়ে দিল। এরপরে সে তো একটা আরাম পেয়ে গেল। এরপরে মজার অনুভূতি হলো, পুরুষ টয়লেটে তো এসব নাই, সে খুব মজা পেল। তো সে সামনে দেখলো WA, 4টা বাটন দেখছে তো, WA। এরপরে WA চাপ দিল সে কৌতূহল বশত।
WA মানে হইল আপনার ওয়ার্ম এয়ার, গরম হাওয়া। তো গরম পানি এসে তাকে যখন পাছা ধুয়ে দিছে, এবার গরম হাওয়া এসে তার পাছাটাকে শুকিয়ে দিল, সে তো আরো আরাম পেয়ে গেল। আরে আমাদের ছেলেদের বাথরুমে তো এত সুবিধা নাই। যখন ওটা শেষ হলো তখন এবার তৃতীয় বাটনটি দেখলো, পিপি লেখা। পিপি মানে হলো পারফিউম পাফ, পারফিউম পাফ মানে সুগন্ধির বাটন। সে এবার পিপি চাপ দিল। সে তো এটা জানতো না। চাপ দেওয়ার পর দেখলো যে তার পাছার তল থেকে সুগন্ধির ঘ্রাণ আসতেছে, মানে সেন্ট আসতেছে। সে খুব আনন্দিত হলো, খুবই আনন্দিত হলো, এবং সে নিজেকে খুব বুদ্ধিমানও ভাবতে শুরু করলো এবং ওই মেয়েটির প্রতি কৃতজ্ঞ হলো। এরপরে সে পিপি দিল না, মানে পারফিউম পাফ বা পাউডার পাফ। সবখানে তো আর পারফিউম থাকে না, কিছু কিছু জায়গায় পাউডার থাকে। তো পাছা শুকানোর পর সেখানে পাউডার মেরে দেয়। অনেকে আছে এয়ার পছন্দ করে না, অ্যালার্জি হয়। আপনি অনেকে সেন্ট মারলে কিন্তু অ্যালার্জি হয়, তো অনেকে আছে পাউডার মারে। পাউডার পাফ দেওয়ার পর তার খুব ভালো লাগলো, সুগন্ধিতে তার ফাঁসা টাসা ভরে গেল। তার মনে হলো মেয়েদের বাথরুম, ওয়াশরুম আসলে আরামদায়ক। মির্জা ফখরুল কিন্তু জ্বলতেছে ওইদিকে। এরপরে এপিআর, সর্বশেষ একটা বাটন আছে না, এপিআর মারল সে। এরপরে তখন আর সে চেপে থাকতে পারলো না। এপিআর মানে কি বুঝেন? এপিআর মানে হলো আপনার প্যাড পিউরিফায়ার। প্যাড, মেয়েরা যখন মেন্স হয়, মেন্স হইলে প্যাড পড়তে হয় না, ওইটা হইলে একটা মেশিন আসবে, এসে প্যাডটা নিয়ে যাবে। এটা সব সময় প্রয়োজন হয় না। পিপিআর, এপি, হ্যাঁ, লাল বাটন এটা থাকে, লাল, এটা সব সময় থাকে না। এখন ওটা আসতে এসে মেয়েরা তো ধরেন প্যাড পরে বসে, সে আরাম নেই, সেখানে বসবে, ওই এপিআর চাপ দিবে, লাল বাটনটা চাপ দিবে, চাপ দিলে একটা রোবটের মতো হাত বা মেশিন আসবে, এসে প্যাডটা টান দিয়ে খুলে নিয়ে যাবে। তো সে তো আর এটা জানে না, সে এপিআর চাপ দিছে। চাপ দেওয়ার পর আর তার কিছু মনে নাই। জ্ঞান ফেরার পর সে দেখলো যে হাসপাতালের বেডে শুয়ে আছে। তখন নার্স জিজ্ঞেস করলো, কি হয়েছিল আপনার? তখন সে বলে, আমি লাল বাটনটা টিপ দিয়েছিলাম, আর কিছু মনে নেই। তখন মেয়ে নার্সটি হাসি দিয়ে বলল, তুমি কি এপিআর বাটন, এপিআর লেখা লাল বাটনটা টিপ দিয়েছিলে? ওবায়দুল কাদের বলে, হ্যাঁ। এখন ওবায়দুল কাদের দেখে, আরেকটু যখন তার দেখলো যে তার পেশাব করার জায়গাটা ব্যান্ডেজ করা, তো মেয়ে হাসতে হাসতে বলে, তুমি কি লাল বাটন অর্থাৎ এপিআর লেখা বাটনটা প্রেস করেছিলে? তখন ওবায়দুল কাদের বলে, হ্যাঁ। কয় এপি এর মানে হইল অটোমেটেড প্যাড রিমুভার। তো তুমি যখন ওইটা প্রেস করছো তখন ওই মানে রোবট এসে তোমার ওই লজ্জাস্থানটা, পেশাব করার যন্ত্রটা নিয়ে গেছে। মেয়েদের তো আর পেশাব করার যন্ত্র নাই, এভাবে প্যাডটাকে ধরে নিয়ে আসে। কিন্তু এখানে যে একটা বাড়তি অঙ্গ আছে, এটা তো আর রোবট তো আর জানে না, তো ওটা ছিঁড়ে নিয়ে আসছে। তখন বলতেছে, বালিশের নিচে তোমার বিশেষ অঙ্গটা রাখা আছে, হাসপাতাল থেকে রিলিজ, মানে এই বেড থেকে রিলিজ পাওয়ার সময় নিয়ে যাও। তুমি কোন বেডের রোগী? তখন সে বলল, আমি তো লাইন হারাই ফেলাইছি। তখন নার্স বলল, বেডের নিচ থেকে তোমার বিশেষ অঙ্গটা নাও, তারপরে তুমি তোমার রুমে চলে যাও। তো সেখান থেকে বের হলো। বের হওয়ার পরেই ও ফখরুলের সাথে দেখা।
এখন ফখরুল প্রথমে তো হিংসা, এখানে তার আরেকটা মেয়ের সাথে দেখে ফখরুলের আরো হিংসা বেড়ে গিয়েছে। তখন ফখরুল একটা হিংসাত্মক হাসি দিছে। এখন ওবায়দুল কাদেরের মুখ কালো দেখে ফখরুল বলতেছে, কি ব্যাপার, তোমার ভাগ্য দেখে তো আমার হিংসা হইতেছে। ওবায়দুল কাদের বলে, ভাগ্য খারাপ হয়ে আমি যখন ইন্ডিয়া যাব তখন হিংসা করে কিছুদিন পর তুমিও যাইও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।